গাইস, আগের পার্টে আমরা দেখেছি জার্নি, স্টাইল, কন্টেন্ট পাওয়ার, ফ্যান বেস, কমিউনিকেশন এবং ফিউচার পটেনশিয়াল। কিন্তু আপনি কি জানেন একজন ক্রিয়েটরের আসল পরীক্ষা হয় তখন যখন আসে প্রেসার, যখন আসে ক্রিটিসিজম আর যখন আসে কন্ট্রোভার্সি। কারণটা কি? কারণ ডিজিটাল ওয়ার্ল্ড একজনকে খুব দ্রুত ভালোবাসে, আবার একইভাবে খুব দ্রুত বিচার করে, কিংবা একইভাবে দ্রুত বিচার করে লাথি দিয়ে বের করে দেয়। আজ আমরা দেখব প্রত্যয় হিরণ এবং নির্জন নাহুয়েল চাপের সময় কে কেমন দাঁড়ান, কে বেশি মেন্টালি স্ট্রং, আর দীর্ঘমেয়াদে কার লিগেসি বেশি স্ট্রং হতে পারে। আপনি শুরু করেন। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই বলি ক্রিটিসিজম হ্যান্ডেলিং। দেখুন, ডিজিটাল দুনিয়ায় আলোচনা এড়ানো কখনোই সম্ভব না। আসলে আলোচনা এড়ানো যায় না। তাও সত্য। প্রত্যয় হিরণ অনেক সময় সরাসরি কথা বলেন, তার বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড, যার ফলে তার সমর্থন যেমন আসে তেমনি আলোচনাও আসে। কিন্তু তিনি সাধারণত নিজের অবস্থান পরিষ্কার করেন, তার টোনে একটা আত্মবিশ্বাস এবং ক্ল্যারিটি থাকে। অন্যদিকে নির্জন নাহুয়েল, যিনি অনেক সময় আলোচনার জবাব দেন শান্তভাবে, তার অ্যাপ্রোচ হয় এক্সপ্লেন করা এবং ক্ল্যারিফাই করা। তো সেই হিসেবে একজন কনফ্রন্টেশন বা মোকাবেলা করতে ভয় পান না, আর অন্যজন এক্সপ্লেনেশন দিয়ে পরিস্থিতি সামাল দেন। সেই হিসেবে এই দুই পদ্ধতি দুই ধরনের রেসপেক্ট তৈরি করে। আচ্ছা, এবার বলি কন্ট্রোভার্সি এবং পাবলিক রিয়াকশন নিয়ে। অনলাইনে ছোট বিষয়ও মাঝে মধ্যে অনেক বড় হয়ে যায়। প্রত্যয়ের বোল্ড বক্তব্য কখনো কখনো ইন্টেন্স রিয়াকশন তৈরি করে। তার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়, ভালো বা খারাপ দুই কারণেই। আর বিগত কিছুদিন আগে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, এটা তো আপনারা জানেনই। যাই হোক, এদিকে নির্জন সাধারণত বিষয়কে ব্যালেন্সড ভাবে উপস্থাপন করেন, আর তাই তার ক্ষেত্রে বিতর্ক তুলনামূলকভাবে কম এক্সপ্লোসিভ হয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যার নাম বেশি আলোচনায় আসে তার ইম্প্যাক্টও কিন্তু বেশি হয়। এই চুপ করো। আমি কিন্তু কাউকে ছোট বা বড় বলিনি, ব্যাস আমার পার্সপেক্টিভটাই বললাম। ডায়লগবাজি করো, ডায়লগবাজি। এবার মেন্টাল স্ট্রেংথ এবং স্ট্যাবিলিটি না বললে কি হয়? দেখুন, ক্রিয়েটর লাইফ সহজ না, কেননা এখানে কনসিস্টেন্সি রাখতে হয়, অডিয়েন্স ধরে রাখতে হয় এবং নেগেটিভ কমেন্ট সহ্য করতে হয়, যেমনটা মাঝে মধ্যে আমার ক্ষেত্রেও হয়। আরে কি বলছিস তুই? প্রত্যয় হিরণের স্ট্রেংথ তার কনফিডেন্স, তিনি নিজের জায়গায় দৃঢ়। এদিকে নির্জন নাহুয়েলের স্ট্রেংথ তার স্ট্যাবিলিটি, তিনি অলওয়েজ স্টেডি থাকেন। সেই হিসেবে কনফিডেন্স ইন্সপায়ার ফলোয়ার্স, বাট স্ট্যাবিলিটি বিল্ডস ট্রাস্ট। দেখুন, এটা দুই ধরনের মানসিক শক্তি, পাশাপাশি এটা দুই ধরনের প্রভাব। আসলে তাই। এবার বলি অডিয়েন্স লয়ালিটি। দেখুন, শর্ট টার্ম ভিউয়ার আর লং টার্ম সাপোর্টার একেবারেই আলাদা। প্রত্যয় দ্রুত অ্যাটেনশন পান, তার এনার্জি মানুষকে আকর্ষণ করে। এদিকে নির্জন ধীরে কিন্তু গভীরভাবে অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করেন। তার অডিয়েন্স অনেক সময় দীর্ঘ আলোচনা করে এবং ইংগেজ করে। সেই হিসেবে ওয়ান বিল্ডস এক্সাইটমেন্ট অ্যান্ড ওয়ান বিল্ডস লয়ালিটি। সত্যি বলতে দীর্ঘমেয়াদে লয়ালিটি সব থেকে বড় সম্পদ। আপনারা আবার আমাকে জাজ করেন না, ঠিক আছে? আমি কাউকে ছোট বড় বলছি না। এত কথা বাদ দিয়া আসলটা কও। এবং ফাইনালি বলি লং টার্ম লিগেসি। লিগেসি মানে শুধু ফলোয়ার্স না, লিগেসি মানে আপনার কাজ কতদিন মনে থাকবে, অথবা আপনার ইনফ্লুয়েন্স কতটা টিকে থাকবে। প্রত্যয় যদি তার বোল্ড আইডেন্টিটি বজায় রেখে ইভলভ করেন, তাহলে তিনি স্ট্রং পাবলিক ভয়েস হিসেবে জায়গা করে নিতে অবশ্যই পারেন। এদিকে নির্জন যদি তার ডেপথ এবং স্টোরি টেলিং স্ট্রং রাখেন, তাহলে তিনি থটফুল ক্রিয়েটর হিসেবে দীর্ঘ সময় টিকে থাকতে পারেন। ইয়েস। বিকজ ফার্স্ট গ্রোথ ইমপ্রেসিভ বাট সাস্টেইনড গ্রোথ পাওয়ারফুল। ও বুঝছি। আর এখন আসে সব থেকে বড় প্রশ্ন, প্রত্যয় হিরণ না নির্জন নাহুয়েল, কে আসলে সেরা? সত্যি কথা হলো, সেরা এক লাইনে বলা যায় না। দেখুন, যদি এনার্জি, বোল্ডনেস এবং ফার্স্ট ইম্প্যাক্ট দেখেন, তাহলে প্রত্যয় হিরণ এগিয়ে। আর যদি ডেপথ, কামনেস এবং লং কানেকশন দেখেন, তাহলে নির্জন নাহুয়েল এগিয়ে। You were chalak, bro. Because one dominates through power and one dominates থ্রো ব্যালেন্স। ডিজিটাল এরাতে সেই সেরা যে ইভলভ করতে পারে, যে অডিয়েন্স ধরে রাখতে পারে এবং যে চাপের মধ্যেও নিজের আইডেন্টিটি হারায় না। একদম তাই। প্রত্যয় হিরণ এবং নির্জন নাহুয়েল দুজনই নতুন যুগের স্ট্রং ক্রিয়েটর। তাদের তুলনা থাকতে পারে, তর্কও থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত
কম্পিটিশন মেক্স দেম বেটার বাট রেসপেক্ট মেক্স দেম বিগার। আর কিছু? তো এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে কে সেরা, প্রত্যয় হিরণ নাকি নির্জন নাহুয়েল? কমেন্টে জানান আপনার মতামত। ঠিক আছে। See you in the next explosive comparison video. Thanks for watching, guys.